14 মার্চ 2025 পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আজকে আমরা এই চন্দ্রগ্রহণের সারা বিশ্বের গ্রহণের সময়সূচি জানব এবং গ্রহণে কী কী করা যাবে না, কী কী করবেন সেই বিষয়ে আলোচনা করব। 2025 খ্রিস্টাব্দের প্রথম গ্রহণ 14 মার্চ 2025 শুক্রবার হতে যাচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আমেরিকাতে সেটি হবে 13 মার্চ রাত্রিতে। ভারত বাংলাদেশে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ। দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা দিনেই হচ্ছে এই চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশে, পশ্চিম ইউরোপে, পশ্চিম আফ্রিকায়, রাশিয়ার পূর্বাঞ্চলে, পূর্ব অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরে দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান হচ্ছে 1.183। এই গ্রহণের স্থিতিকাল 3 ঘন্টা 39 মিনিট, তবে উপচ্ছায়া স্থিতিকাল 6 ঘন্টা 6 মিনিট। উপচ্ছায়া গ্রাসমান 2.26। এবারের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারেন সারা বিশ্বের 133 কোটি মানুষ। অর্থাৎ যে সকল স্থানে দৃশ্যমান হবে সেই সকল স্থানের জনসংখ্যা সারা বিশ্বের প্রায় 16%, এবং উপচ্ছায়া চন্দ্রগ্রহণ সহ তা 320 কোটি পর্যন্ত হতে পারে। অর্থাৎ চন্দ্রগ্রহণ যেই সকল স্থানগুলিতে দৃশ্যমান হবে বা উপচ্ছায়া রূপে দৃশ্যমান হবে সেই সকল স্থানে বাস করেন 39% মানুষ। তো চলুন আমরা সারা বিশ্বে গ্রহণের সময়সূচি জেনে নেই। প্রথমে আমরা প্রদান করব সেই সকল স্থানের সময়সূচি যে সকল স্থানে এই গ্রহণ দৃশ্যমান হচ্ছে। আমেরিকার নিউ ইয়র্ক, জর্জিয়া, ফ্লোরিডার সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে রাত্রি 1:09, সমাপ্তি 14 মার্চ ভোর 4:48। উপচ্ছায়া স্পর্শ হবে 13 মার্চ রাত্রিতে 11:56 এবং উপচ্ছায়া মুখ্য 14 মার্চ ভোর 6:02। অর্থাৎ মার্চ মাসের 13 তারিখ রাত্রিবেলায় মধ্যরাত্রির পর থেকেই এই গ্রহণ দৃশ্যমান হবে। আমেরিকার ডালাস সহ টেক্সাসে দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু 13 তারিখ মধ্যরাত্রি 12:09 এবং সমাপ্তি হবে 14 তারিখ ভোর 3:48। উপচ্ছায়া স্পর্শ 13 তারিখ রাত্রি 10:56 এবং পরদিন ভোর 5:02 উপচ্ছায়া মুখ্য। ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোর সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে 13 তারিখ রাত্রি 10:09 এবং সমাপ্তি হবে রাত্রি 1:48। উপচ্ছায়া স্পর্শ 13 তারিখ রাত্রি 8:56 এবং উপচ্ছায়া মুখ্য পরদিন ভোর 3:02। যেহেতু এই গ্রহণ আমেরিকাতে পূর্ণরূপে দৃশ্যমান, তো সেই কারণে আমেরিকাতে উপচ্ছায়া গ্রহণ সহ পুরো 6 ঘন্টা পালন করা হচ্ছে সবথেকে বেশি উত্তম। কানাডার মন্ট্রিয়ালে দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু হবে 13 তারিখ রাত্রিতে মধ্যরাত্রির পর 1:09। গ্রহণ সমাপ্তি হবে 14 তারিখ ভোর 4:48। উপচ্ছায়া স্পর্শ 13 তারিখ মধ্যরাত্রি 11:56 এবং উপচ্ছায়া মুখ্য পরদিন ভোর 6:02। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে 13 তারিখ রাত্রি 10:09 এবং সমাপ্তি রাত্রি 1:48। উপচ্ছায়া স্পর্শ 13 তারিখ রাত্রি 8:56 এবং পরদিন 3:02 উপচ্ছায়া মুখ্য। মেক্সিকোতে দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু 13 মার্চ রাত্রি 11:09 এবং সমাপ্তি রাত্রি 2:48। উপচ্ছায়া স্পর্শ রাত্রি 9:56 13 মার্চ এবং উপচ্ছায়া মুখ্য পরদিন ভোর 4:02। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলির সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে রাত্রি 2:09 এবং সমাপ্তি হবে 14 মার্চ ভোর 5:48। 13 তারিখ মধ্যরাত্রি 12:56 এবং সমাপ্তি হবে 14 তারিখ সকাল 7:02। পেরু, কলাম্বিয়ার সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে 13 তারিখ মধ্যরাত্রি 12:09 এবং সমাপ্তি হবে 14 তারিখ ভোর 3:48। উপচ্ছায়া স্পর্শ 13 তারিখ রাত্রি 10:56, উপচ্ছায়া মুখ্য 14 তারিখ ভোর 5:02। লন্ডন, পর্তুগালও দৃশ্যমান হবে এবং গ্রহণ শুরু 14 তারিখ ভোর 5:09 এবং সমাপ্তি হবে সকাল 8:48। উপচ্ছায়া স্পর্শ 3:56, উপচ্ছায়া মুখ্য সকাল 10:02। ইটালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, পোল্যান্ডও দৃশ্যমান হবে। গ্রহণ শুরু সকাল 6:09 14 তারিখ, গ্রহণ সমাপ্তি 14 মার্চ সকাল 9:48। উপচ্ছায়া স্পর্শ ভোর 4:56, উপচ্ছায়া মুখ্য সকাল 11:02। পূর্ব রাশিয়াতে দৃশ্যমান হবে চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু 14 মার্চ বিকেল 4:09 এবং সমাপ্তি সন্ধ্যা 7:48। উপচ্ছায়া স্পর্শ দুপুর 2:56 এবং উপচ্ছায়া মুখ্য রাত্রি 9:02। সাউথ আফ্রিকাতে দৃশ্যমান হবে পশ্চিম সাউথ আফ্রিকাতে। গ্রহণ শুরু সকাল 7:09 14 মার্চ এবং গ্রহণ সমাপ্তি সকাল 10:48। উপচ্ছায়া স্পর্শ ভোর 5:56 এবং উপচ্ছায়া মুখ্য দুপুর 12:02। পূর্ব অস্ট্রেলিয়াতে দৃশ্যমান হবে চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু বিকেল 4:09 এবং সমাপ্তি সন্ধ্যা 7:48। উপচ্ছায়া স্পর্শ দুপুর 2:56 এবং উপচ্ছায়া মুখ্য 14 মার্চ রাত্রি 9:02। জাপান, দক্ষিণ কোরিয়াতে দৃশ্যমান হবে। গ্রহণ শুরু দুপুর 2:09 এবং সমাপ্তি বিকেল 5:48। উপচ্ছায়া স্পর্শ দুপুর 12:56 এবং উপচ্ছায়া মুখ্য রাত্রি 7:02। পূর্ব চীনে দৃশ্যমান হবে। গ্রহণ শুরু
পূর্ব চীনের সময় অনুযায়ী দুপুর 1:09 সমাপ্তি বিকেল 4:48 উপচ্ছায়া স্পর্শ দুপুর 11:56 এবং উপচ্ছায়া মুখ্য সন্ধ্যা 6:02 ভারতে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ। ভারতের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে সকাল 10:39 এবং সমাপ্তি 14 মার্চ দুপুর 2:18 উপচ্ছায়া স্পর্শ সকাল 9:26 উপচ্ছায়া মুখ্য দুপুর 3:32 তাই যারা ভারতে রয়েছেন কমপক্ষে গ্রহণ শুরু এবং সমাপ্তির এই 3 ঘন্টা 39 পালন করাই হচ্ছে সর্বোত্তম। বাংলাদেশে অদৃশ্য থাকবে গ্রহণ শুরু সকাল 11:09 সমাপ্তি দুপুর 2:48 উপচ্ছায়া স্পর্শ সকাল 9:56 উপচ্ছায়া মুখ্য বিকেল 4:02 এখানেও মূল গ্রহণের 3 ঘন্টা 39 কমপক্ষে পালন করা হচ্ছে উত্তম। যাদের পক্ষে সম্ভব উপচ্ছায়া গ্রহণ পালন করতে পারেন। নেপালে অদৃশ্য থাকবে নেপালে গ্রহণ শুরু সকাল 10:54 গ্রহণ সমাপ্তি দুপুর 2:33 উপচ্ছায়া স্পর্শ সকাল 9:41 উপচ্ছায়া মুখ্য বিকেল 3:47 মালয়েশিয়া সিঙ্গাপুর অদৃশ্য থাকবে গ্রহণ শুরু দুপুর 1:09 গ্রহণ সমাপ্তি বিকেল 4:48 উপচ্ছায়া স্পর্শ দুপুর 11:56 উপচ্ছায়া মুখ্য সন্ধ্যা 6:02 দুবাই সহ আরব আমিরাতে এবং ওমানে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ। দুবাইয়ের সময় অনুযায়ী গ্রহণ শুরু সকাল 9:09 গ্রহণ সমাপ্তি দুপুর 12:48 উপচ্ছায়া স্পর্শ সকাল 7:56 এবং উপচ্ছায়া মুখ্য দুপুর 2:02 বাহরাইন কুয়েত কাতার সৌদি আরবের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে সকাল 8:09 এবং সমাপ্তি সকাল 11:48 অদৃশ্য থাকবে বাহরাইন কুয়েত কাতার সৌদি আরবে উপচ্ছায়া স্পর্শ সকাল 6:56 উপচ্ছায়া মুখ্য দুপুর 1:02 তো সেই কারণে মধ্যপ্রাচ্যে যারা রয়েছেন সেক্ষেত্রে কমপক্ষে গ্রহণের মূল গ্রহণের 3 ঘন্টা 39 পালন করা হচ্ছে সর্বোত্তম। অনেকের মন্তব্য হচ্ছে চন্দ্রগ্রহণ তো রাতের বেলায় হয়, তাহলে ভারত বাংলাদেশ এটি দিনের বেলায় কেন? এর উত্তর হচ্ছে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মূল কেন্দ্র হচ্ছে আমেরিকা, কানাডা, চিলি, পেরু সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশে। তাই আমেরিকা, কানাডা, চিলির সময় অনুযায়ী রাতের বেলাতেই হচ্ছে চন্দ্রগ্রহণ 13 তারিখ রাতে। যখন আমেরিকা কানাডায় রাত তখন 14 তারিখ ভারতে দিন, তাই ভারতের সময় অনুযায়ী সেটি দিন হয়ে যায়। পরবর্তী চন্দ্রগ্রহণ হবে 7ই সেপ্টেম্বর 2025। গ্রহণের সময় কী কী করা যাবে না চলুন আমরা জেনে নেই। গ্রহণের সময় খাবার গ্রহণ করা, রান্না করা, তেল মালিশ করা, পানীয় জল গ্রহণ করা এবং চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনিন্দা, ঘুমানো এই প্রভৃতি ক্রিয়াকলাপে জড়িত থাকা বর্জন করাই ভালো। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বাইরে বের হওয়া নিষেধ এবং সূর্য বা চন্দ্রের দিকে তাকানো নিষেধ এবং বস্ত্র সেলাই করা এবং পাঁপড় ভাজা প্রভৃতি যে কার্যকলাপ সেগুলি না করলে ভালো এবং গাছের পাতা ছেঁড়া এবং খারাপ কোনো বিষয় চিন্তা করা প্রভৃতি বর্জন করা হচ্ছে উত্তম। গর্ভবতী মায়েরা হাত পায়ের আঙুল বাঁকা করবে না, বিশেষ করে যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান রয়েছে সেই সকল স্থানের ক্ষেত্রে হাত পায়ের আঙুল সোজা রাখতে হবে, বসতে বা ঘুমাতে পারবেন না যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান রয়েছে। গ্রহণের সময় কী কী করবেন? গ্রহণের সময় বেশি বেশি হরিনাম জপ করবেন, কীর্তন করবেন, শাস্ত্র পাঠ করবেন, আলোচনা করবেন, মোবাইলে কৃষ্ণকথা শ্রবণ কীর্তন করতে পারেন বা কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যেহেতু জপমালা জপ করতে যদি অনিচ্ছুক হন বা সমস্যা হয়, যেহেতু হাতের আঙুল সোজা রাখতে হবে যে সকল স্থানে এই গ্রহণ দৃশ্যমান রয়েছে আমেরিকার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আপনারা মুখে মুখে হরিনাম জপ কীর্তন করতে পারেন, কৃষ্ণকথা শ্রবণ, হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। যারা ভারত বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা হরিনাম জপ কীর্তন করবেন বা কৃষ্ণকথা শ্রবণ কীর্তন করতে পারেন। সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পরে বা গ্রহণের শেষের দিকে স্নান করতে পারেন, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন, রান্নাকৃত খাবার ফেলে দিয়ে পুনরায় চুলা ধুয়ে রান্না করতে পারেন, চাল, কাঁচা সবজি, ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবার তুলসীপত্র রেখে দিতে পারেন যে সকল স্থানে গ্রহণ পূর্ণরূপে দৃশ্যমান হচ্ছে। গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজা আদি যথারীতি চলে, তাই গ্রহণের সময় ভগবানের শ্রীবিগ্রহ ঢেকে রাখতে হয় এরকমটি ভুল কথা। অবশ্যই ভগবানের সেবা পূজা করতে পারবেন। এদিন যেহেতু গৌর পূর্ণিমা রয়েছে অবশ্যই আপনারা গৌর পূর্ণিমার উপবাস করতে হচ্ছে, তাই গ্রহণ চলাকালীন সময় খাবার গ্রহণ করতে হচ্ছে না, কারণ অলরেডি এদিন কিন্তু উপবাস রয়েছে। তো সকল ভক্তগণ অবশ্যই গৌর পূর্ণিমা উপবাস ব্রত পালন করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন এবং সন্ধ্যার সময় স্নান করে আপনারা ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর গৌরনিতাই ভগবানের অভিষেক করবেন, বিশেষভাবে পূজা আরতি প্রভৃতি সম্পাদন করবেন। ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দেশসমূহ, মধ্য এশিয়া প্রভৃতি যে সকল স্থানে এই চন্দ্রগ্রহণ অদৃশ্য তাদের ক্ষেত্রে এই নিয়মাবলী পালন কিন্তু বাধ্যতামূলক নয়, তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে এবং বিশেষ করে যেহেতু উপবাস পড়েছে এদিন গৌর পূর্ণিমা মহোৎসব ব্রত পড়েছে, তাই অবশ্যই আপনারা ব্রত পালন করতে পারেন। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করাই হচ্ছে উত্তম, যাতে গ্রহণের সময় নির্গত রশ্মির প্রভাব যেন কোনো প্রকার সমস্যা না করে সন্তানের। গ্রহণের নিয়মাবলী কিন্তু কুসংস্কার নয়, এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবেও স্বীকৃত, তাই কোনো প্রকার অপ্রীতিকর মন্তব্য করে আপনারা ব্যক্তিত্বহীনতার পরিচয় দিবেন না। কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন, বেশি বেশি হরিনাম জপ করুন। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।